নমস্কার বন্ধুরা, দ্য ডেইলি ডোজ উইথ ফ্লেভার স্টেশনে আপনাদের সবাইকে আবারও আরেকবার স্বাগত। আজকে আমি চলে এসেছি খুব কম সময় কিভাবে চিড়ার পোলাও বানানো যায়। আসুন এবার দেখে নিই কী কী উপকরণ নেওয়া হয়েছে। প্রথমে একটা পাত্রে আমি দুজনের পরিমাণ মতো শুকনো চিড়ে নিয়ে নিয়েছি, যেটা দিয়ে চিড়ের পোলাও বানানো যায়। তারপরে আমি একটা থালায় পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো ছোটো করে কেটে নিয়েছি, আর তেজপাতা, শুকনো লঙ্কা, কিছুটা সাদা জিরে নিয়ে নিয়েছি। আরেকটা থালায় আমি কিছুটা সবজি কেটে নিয়েছিলাম, গাজর, বিনস আর ক্যাপসিকাম, আর কিছুটা কাঁচা বাদাম নিয়ে নিয়েছিলাম। এবার চিড়িটাকে ধুয়ে ভালো করে ঝরিয়ে আমি এই ঝুড়িতে রেখে দিয়েছি। এটাকে আমি আলাদা করে সরিয়ে রাখবো। এটা আপনারা চাইলে জলখাবারেও খেতে পারেন, খুবই সুস্বাদু আর খুবই কম সময়ে এটা বানানো যায়। অনেক সময় আমাদের তাড়াহুড়ো থাকে, কম সময়ে সকালে ব্রেকফাস্ট আমরা কী বানাবো, চিড়ের পোলাও এটা এরকমভাবে বানানো যায়। এটা খুবই কম সময় আর খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আচ্ছা, আমি এবার এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে এবারে পরিমাণ মতো আমি সাদা তেল নিয়ে নেব। এখানে আমি সাদা তেল ঢেলে নিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে শুকনো লঙ্কা, তারপর তেজপাতা, তারপর যে সাদা জিরেটা নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। দিয়ে কম ফ্লেমে একটু নাড়াচাড়া করে শুকনো লঙ্কা, তেজপাতাটা দেওয়ার পর একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, আর চিড়ের পোলাওর সাথে এই গন্ধটা খুব ভালো লাগে। এবারে আমি একে একে কেটে রাখা পেঁয়াজ কুচি, তারপর দেখুন আমি এতে টমেটো কুচি দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করব। হালকা যখন দেখবো লাল লাল হয়ে এসছে, তখন আমি ওর মধ্যে আস্তে আস্তে সবজিগুলো দিতে থাকবো। দেখুন আমি এখানে জিনিসটা নেড়ে নিচ্ছি। একটু হালকা লালচে ভাব এলে আমি ওর মধ্যে আস্তে আস্তে সবজিগুলো দেব। এবারে আমি এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা বিনস কুচি, ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করব। এটা যতক্ষণ না ভাজা ভাজা হয়ে আসছে, আমি কিন্তু চিড়েগুলো দিতে পারবো না এর মধ্যে। আমি সমস্ত সবজিটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব ভাজার জন্য। এবার আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়ার আগে আমি পরিমাণ মতো যে কাঁচা বাদামটা নিয়েছিলাম সেটা ছড়িয়ে দেব। দেখুন আমি এখানে কাঁচা বাদামটা ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। আর পরিমাণ মতো আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, একটু হালকা হালকা ঝাল ফ্লেভারের জন্য। আর এর মধ্যে পরিমাণ মতো কিছুটা নুনও আমি দিয়ে দেবো। পাতলা চিড়াতে কিন্তু চিড়ে ভাজাটা ভালো খাওয়া হয়। চিড়ার পোলাওয়ের জন্য মোটা চিড়াটাই বেস্ট, কিন্তু টেস্টটাও ভালো। এবারে আমি এটা নাড়াচাড়া করে দেবো। এটা হালকা ভাজা হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রাখবো কম আছে।
এবারে একটু স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। খেয়াল রাখবেন পরিমাণটা যেন বেশি না হয়, কারণ গোলমরিচের গুঁড়োটা কিন্তু খুব ঝাল হয়। আচ্ছা, আর আমি যেহেতু রান্নায় চিনি ব্যবহার করি না, তাই আমি এখানে নকুলদানা দিয়ে দিয়েছি। আপনারা এর পরিবর্তে চিনি দিয়েও রান্না করতে পারেন। যেহেতু আমার বাড়িতে চিনি দিয়ে রান্না হয় না, তাই আমি তার পরিবর্তে নকুলদানাটা দিয়েছি। আপনারা এখানে চিনি দিয়ে এটা তৈরি করবেন। এবারে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে এবার মিনিট 5 মতো এটাকে ঢাকা দিয়ে রাখবো, জিনিসটা একটু ভাজা ভাজা হওয়ার জন্য। দেখুন এখানে জিনিসটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। শুধু পেঁয়াজ বা টমেটোর মধ্যে ভাজা হলে হবে না, বাকি যে সবজিগুলো দিয়েছি সেগুলোও একটু ভালো করে ভাজা হতে হবে। দেখতে পাচ্ছেন জিনিসগুলো প্রায় ভাজা হয়ে এসছে। আমি এটাকে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, একটু নেড়ে চেড়ে। এবার দেখুন এগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি যে চিড়েটা ধুয়ে আলাদা করে সরিয়ে রেখেছিলাম, সেই চিড়াটা এবারে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো, দিয়ে ভালো করে জিনিসটাকে মেশাবো। যা যা সবজি দিয়েছিলাম সব সবজি এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এটা দেখতে অনেকটা ফ্রাইড রাইসের মতো লাগছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আপনারা জল খাবারেও খেতে পারেন। অনেক সময় রাতে আমাদের রুটি লুচি বা ভাত খেতে ইচ্ছে করে না, অনেক সময় এটা বানিয়েও খেতে পারেন। আমি সাধারণত মাঝে মধ্যে খাই, তো কারোর যদি ভালো লাগে তারা রাতেও বানিয়ে খেতে পারেন। খুবই সিম্পল রান্না, আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, আর খুব সহজ রান্নাটা। দেখতে পাচ্ছেন আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার চিড়ের পোলাও প্রায় রেডি হয়ে গেছে। এরকম আমার চিড়ের পোলাও রেডি। আপনারাও ঘরে এটা তৈরি করবেন। অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো খেতে। আজ এইটুকু, ভালো থাকবেন।